বর্তমানে আমরা যেটি দেখেছি যে দাঁত হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। ফ্যামিলিতে একজনের যখন হয় বাকি মেম্বাররাও কিন্তু আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে আসলে কী ধরনের ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন এবং কতদিন সেই ট্রিটমেন্টটা ফলো করতে হয়? দাঁত আমাদের দেশের জন্য একটি কমন সমস্যা। এটা সামারেও হয়, সামারে বেশি হয় যেহেতু ঘাম বেশি হয়। তো আমরা ঘাম থেকে পেশেন্টকে বলে দেই আপনি যখন দাঁত হবে নিজে থেকে চিকিৎসা নেবেন না এবং ফার্মেসির দোকান থেকে চিকিৎসা নেবেন না। অনেকেই ওরা করে ফার্মেসির দোকান থেকে কিছু স্টেরয়েড নিয়ে আসে, স্টেরয়েড জাতীয় মেডিসিন দিলে টেম্পোরারি রিলিফ হয়, কিন্তু যখন 2 থেকে 3 দিন বা 7 দিন এটা কমে থাকলো কিন্তু পরবর্তীতে এটা দ্বিগুণ হারে বেড়ে যায়। তো আমি সেই পেশেন্টদেরকে বলি আপনি দাঁতের জন্য যদি দাঁত দেখতেই পান, হ্যাঁ দাঁত হয়েই যায়, আপনি একজন চিকিৎসকের কাছে যান বা একজন চর্ম বিশেষজ্ঞের কাছে যান, কিছু পরামর্শ নিন, অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন ব্যবহার করবেন। অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন ছাড়া কখনোই দাঁতের ট্রিটমেন্ট পরিপূর্ণ হয় না। এবং কিছু নিয়ম বলি, অনেকেই দেখবেন ট্রিটমেন্টের মধ্যে এই নিয়মগুলো মেনে চললেও অনেকাংশে সেরে যায়। তাদের ক্ষেত্রে বলবো গরমে থাকা যাবে না, অবশ্যই চেষ্টা করতে হবে যখন ঘাম হবে মুছে ফেলতে, এবং যখনই আপনি দেখবেন কোনো টাইট ফিটিং কাপড় পরছেন সেক্ষেত্রে কিন্তু ঘাম হওয়ার প্রবণতা থাকে, সেক্ষেত্রে এটা বেড়ে যায় দাঁতের প্রবলেমটা। তাদেরকে বলি ঢিলেঢালা পোশাক পরতে এবং একটু ঠান্ডা পরিবেশে থাকতে। এটা মেনে চললেই দাঁত থেকে নিস্তার পাবা এবং সঠিক চিকিৎসা করলে কয়েকটা জিনিস মেনটেন করলে কিন্তু এই দাঁতের সমস্যাটা অনেকটাই কমে যাবে। আমরা আরো বিস্তারিত জানবো ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে, এবং যেটি আমরা জানতে চাচ্ছিলাম যে মিথ ভার্সেস রিয়েলিটি, এই বিষয়টা আরো বিস্তারিত জানবো।